বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি ভাষা শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়টি সম্পূর্ণভাবে আপনাকে ক্লারিফাই করার পরেই ভিডিওটি শেষ করব আশা করি। তাহলে চলুন সিচুয়েশন অনুযায়ী আজকের বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে কি হবে? প্রথমেই আপনাকে আপনার মুদির কফিল বা আপনি যেখানে কাজ করেন সেখানে আপনাকে বলতে পারে কুল্লু আগ্রাদ মোজেন, মানে কি সব কাপড় খারাপ। কুল্লু আগ্রাদ মানে সকল কাপড় চোপড়, মোজেন মানে খারাপ। তখন কি বলবে আপনাকে? গিত্তাজিওয়ালা মানে ডাস্টবিনে ফেলে দাও। তারপর কি হবে? আপনাকে যখন বলবে যে তুমি এই ডাস্টবিনে এই যে কাপড় চোপড়গুলো ফেলে দাও, তখন আপনি হয়তোবা দেখে থাকবেন। তখন আপনাকে বলতে পারে লেশ আন্তাসুফ মিন্নি মিন্নি, মানে তুমি কেন এদিক ওদিক তাকাচ্ছ বা কি দেখতেছো, দেখার কি আছে, এগুলো ফেলে দাও। আনাগুল মাই ফিকির, আমি বলছি তুমি চিন্তা করো না। যে আমি বলছি তুমি চিন্তা করো না, মাই ফিকির মানে চিন্তা করা, যাই হোক চিন্তা করো না, এগুলো ফেলে দাও। তারপর কি হবে? মাফি কালাম কেতির, হয়তোবা আপনি এরপরে বলবেন যে এগুলো তো ভালো আছে, দু একটা কাপড় ভালো থাকতে পারে না, তখন আপনি বলতে পারেন যে মানে কথা বলতে পারেন, তখন আপনাকে বলে মাফি কালাম কেতির বা কাতির, তো বেশি কথা বলো না। তখন আপনি বললেন নাম মুদির, মানে ঠিক আছে মুদির। তো ঠিক আছে মুদির বলার পরে আপনাকে বলবে তাল সুরা সারা, যে এগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি ফেলে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো। এরপরে হয়তো বা আপনাকে বলবে ইফতা তাল্লাজা, হ্যাঁ মানে ফ্রিজটা খোলো। আপনি যেখানে আছেন ওখানে হয়তো ফ্রিজ আছে, বলতেছে ফ্রিজটা খোলো। তো ফ্রিজটা খোলার পরে কি হচ্ছে? আপনাকে বলছে জিভ ইতনেন মাঙ্গু আসির, মানে আমাকে 2টা আমের জুস দাও। এখানে ইতনেন মানে 2, মাঙ্গু মানে মাঙ্গু আসির মানে আমের জুস, তো আমকে মাঙ্গু বলা হয়। যাই হোক, এরপরে আপনি তখন বলবেন যে তাবিশাই মুদির, মানে আর কি কিছু লাগবে বা আর কিছু দিব, এটা বলতে পারেন। তো আপনাকে বলবে তখন জিভ ওয়াহেদ বাগেট খবুজ ওয়া আরবা মোজ, মানে হ্যাঁ 1 প্যাকেট রুটি দাও এবং 4টা কলা দাও। তো ওয়াহেদ বাকেট মানে মানে প্যাকেট, 1 প্যাকেট, প্যাকেটকে বাকেট বলে। যাই হোক, খবুজ মানে তো রুটি আমরা জানি, ওয়া মানে এবং, আর বা মোজ মানে 4টা কলা, মোজ মানে কলা। তার মানে আপনাকে বলবে জিব ওয়াহেদ বাকেট খবুজ ওয়া আর বা মোজ, মানে 1 প্যাকেট রুটি দাও এবং 4টা কলা দাও। যাই হোক, এরপরে আপনি বলবেন মুদির মোজ মো মজুদ, মানে মুদির কলা তো নাই। হ্যাঁ, মুদির মৌজ মানে কলা, মো মজুদ মানে নাই, মানে আপনি যে কলা চাচ্ছেন কলা নাই। তো এটা আপনি বলবেন। বলার পরে যে সিচুয়েশন হবে তখন আপনাকে কি বলতে পারে? আপনাকে বলতে পারে মো মজুদ মৌজ, যে কলা নাই বা এরকম কিছু আর কি, মানে আশ্চর্য হবে। তো যাই হোক, তো আপনাকে তারপরে বলতে পারে মিতামোজ খালাস। মিতামোজ খালাস মানে কখন কলা শেষ হলো? তো কলা শেষ হলো আগে বলেনি, তো এটা তো মানে মন খারাপ হয় স্বাভাবিক। যাই হোক, তো আপনাকে তখন বলবে লে শান্তা মাইক আল্লাহ মৌজ খালাস, কলা যে শেষ হয়ে গেছে তুমি আমাকে কেন বলনি? হ্যাঁ, লে শান্তা মাইক আলাম, তুমি কেন বলনি মৌজ খালাস, যে কলা শেষ হয়ে গেছে। তো আপনি এখন কি বলবেন? মালিশ মুদির আনা ইনশা, যে মাফ করবেন মুদির, আমি ভুলে গেছিলাম। তো ইনশা মানে ভুলে যাওয়া। যাই হোক, এরপরে কি আসছে? এরপর আসছে আলহিন আন্তারো মাহাল বাদেন শিরা ওয়াজেদ মোজ খবুজ হালাবিয়াত বেবসি মাই আসির, মানে এখন তুমি বাজারে যাও, বাজারে গিয়ে অনেকগুলো কলা, রুটি, মিষ্টি, পেপসি, পানি, জুস কিনে নিয়ে আসো। হ্যাঁ, এখানে দেখেন যে আলিনান্তর মানে এখনই তুমি যাও, মহল মানে বাজারে, বাদেন তারপরে শিরা মানে কিনা, ওয়াজেদ মোজ অনেকগুলো কলা, খবুজ মানে রুটি, হালাবিয়াত মানে মিষ্টি, পেপসিকে বেপসি বলে আরবিতে, মাই মানে পানি, আসির মানে জুস। তো এখন তুমি বাজারে যাও, বাজারে গিয়ে অনেকগুলো কিনে নিয়ে আসো। যাই হোক, এর আগে উচ্চারণ করলাম। এরপরে কি হচ্ছে? খুজ খামসিন দিনার, হ্যাঁ যে এই নাও 50 দিনার বা কেডি বা রিয়াল, আপনি যে এলাকায় আছেন যেখানে আছেন সেই হিসেবে কেডি বলেন, রিয়াল বলেন, ফুলুস বলেন, আপনি যাই বলেন সেটা আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, এরপরে আপনাকে কি বলবে? মানে আপনি কি বলবেন? আনা রোহ মুদির, মুদির আমি গেলাম। আপনি যে চলে যাচ্ছেন, টাকা নিয়ে আপনি চলে যাচ্ছেন, তখন আপনি বলবেন না যে ঠিক আছে মুদির আমি চলে গেলাম, বাজারে যাচ্ছি। আচ্ছা, চলে যাওয়ার সময় আপনি বলবেন সাক্কার বাব মুদির, মুদির দরজাটা লাগিয়ে দিন। আপনি যে দরজা দিয়ে বা গেট দিয়ে চলে যাচ্ছেন তখন তো গেট ফাঁকা থাকবে, তো আপনি বলবেন যে মুদির গেট বা দরজাটা লাগিয়ে দিন। এরপর কি আসছে? আপনি বাজার টাজার করা শেষ, আপনি এখন চলে আসছেন, চলে এসে আপনি দেখতেছেন গেট বন্ধ। তখন সিচুয়েশনটা কী হবে? মুদির লেশ আন্তা মায়ের তেসাল জাওয়াল, যে মুদির আমি ফোন দিচ্ছি আপনি ধরেন না কেন? হ্যাঁ, মুদির লেশ মানে মুদির কেন, আন্তা মায়ের তেসাল মানে আপনি ধরছেন না, জাওয়াল মানে মোবাইল বা দিক টেলিফোন, মুদির লেশ আন্তা মায়ের তেসাল বা আনাদিক টেলিফোন লেশ আন্তা মায়াতে চাল যাওয়াল, আপনি যেভাবে শিখেন আপনাকে শিখতে হবে। আগে অনেক ভিডিও করেছি বা ভিডিওতে বলেছি আপনাকে অনেকগুলো আরবি শব্দ জানতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে অনেকগুলো আরবি শব্দের ভান্ডার আছে, ওখান থেকে দেখেন বা ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে
আপনাকে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে আরবি ওয়ার্ড মিনিং বা শব্দার্থগুলো, তাহলে আপনি সুন্দরভাবে বলতে পারবেন, সুন্দরভাবে বোঝাতে পারবেন। যে কোনো ভাষা আপনি ইনক্লুডিং করে উপস্থিত বুদ্ধি অনুযায়ী আপনি কিন্তু বলে দিতে পারবেন। যাই হোক, এরপর আপনি বলবেন আনা মৌজুদ গারিব আন্তা গুরফা, সুরা সুরা ইফতাবাব, মানে আমি আপনার বাসার সামনে বা বাসার পাশে আছি, তাড়াতাড়ি গেটটা খুলে দেন। হ্যাঁ, আনা মৌজুদ গারিব আন্তা গুরফা, মানে গারিব মানে কাছে, আন্তা গুরফা মানে আপনার বাসার পাশে, সুরা সুরা ইফতাবাব মানে আপনি গেটটা খুলে দেন। যাই হোক, এরপরে কি আসছে, আপনাকে তখন কি বলবে, আপনি অনেকগুলো জিনিসপত্র হাতে নিয়ে আসেন, আপনি কষ্ট করে আসছেন, তখন তো আপনাকে বলবেই, হ্যাঁ বাবা জেন তাল মাকতাব, হ্যাঁ, যে বাবা ভালো আছো বা ঠিক আছে, অনেক মানে ভালো আছো, বা হ্যাঁ কষ্ট হয়েছে, ভালো আছো তো রান্না করে আসো, বা মানে যেখানে থাকে সেখানে আসো। আপনাকে আসলো বা ডাকলো, আপনি গেলেন, তারপর কি বলবে, ইফতা তাল্লাজা সুফ তাল্লাজা ফাদিও আল্লাহ, হ্যাঁ, যে ফ্রিজটা খুলে দেখো, ফ্রিজটা ফাঁকা আছে নাকি ফাঁকা নাই। যাই হোক, এরপর কি হচ্ছে, আপনি বলছেন মুদির তালাজা ফাদি, মানে মুদির ফ্রিজ ফাঁকা আছে, এখন ফাদি মানে কিন্তু ফাঁকা, হ্যাঁ, তালাজা মানে তো ফ্রিজ, আমরা সবাই জানি। যাই হোক, তো আপনাকে এরপরে কী করবে, দাখেল কুল্লু আগ্রাদ, মানে আপনি যে জিনিসপত্রগুলো নিয়ে আসছেন, যে কলা, রুটি, পেপসি, পানি যেগুলো নিয়ে আসছেন, এগুলো বলবে সব কিছু, মানে আগ্রাদ বলতে এই সামানাকে বোঝায়। যাই হোক, এই সামানাপত্রগুলো হলো আগ্রাদ। তো এগুলো কী করবা, দাখেল কুল্লু আগ্রাদ, মানে সব কিছুগুলো ফ্রিজেতে ঢুকায় দাও। এরপরে আপনাকে বলবে সুগুল খালাস, মানে আপনি বলবেন কি, এগুলো ঢুকাই দেওয়ার পরে আপনি নিশ্চয়ই বলবেন সুগুল খালাস মুদির, মানে কাজ শেষ হয়ে গেছে। তখন আপনাকে হয়তো বা বলবে তাল সোয়া সুগুল বাগি, মানে এদিকে আসো একটু কাজ বাকি আছে। সোয়া সুগুল মানে একটু, বাগি মানে বাকি, আমরা বাকি বলি, আরাবিয়ানরা বলে বাগি। যাই হোক, এরপর আপনি কি বলবেন, শুনো সুগুল বাগি মুদির, মানে মুদির কি কাজ বাকি আছে। তো আপনাকে তখন কি বলবে, হাদা তিলফাজ খালিফোক তাওলা বাদেন আন্তারো মাহজা বা গুরফা, মানে এই তিলফাজ মানে কিন্তু টেলিভিশন। যাই হোক, হাদা তিলফাজ মানে এই টেলিভিশনটা, খালিফোক মানে উপরে উঠাও, তাওলা মানে টেবিলের উপরে, বাদেন মানে তারপর তুমি চলে যাও যেখানে থাকো, বাসায় থাকেন, গুরফার পাইন যেখানে থাকেন আপনি চলে যান, এটাই বলছে আর কি। যাই হোক, তো এরপরে কি হবে, আপনাকে বলবে যে যেহেতু কাজ শেষ হয়ে গেল, এটা তো লাস্ট কাজ ছিল, তখন বলবে বুকরা বাদ আসর ইজি, মানে আগামীকাল আসরের পরে তুমি আসো। বাদ আসর আন্তা ইজি এটাও বলতে পারে। যাই হোক, তো আগামীকাল আসরের পর তুমি আসো, এ কথা বলবে। তো আপনি তখন কি বলবেন, ইল্লাল্লিকা ইনশাআল্লাহ মুদির, হ্যাঁ মা সালামা, অর্থাৎ মুদির আবার দেখা হবে, যেটা আমরা বলি আবার দেখা হবে, আসসালামু আলাইকুম স্যার, সিদি বা মুদির, যেটাই আপনি বলেন সুন্দর করে বলে আপনি ওখান থেকে প্রস্থান করবেন, অর্থাৎ চলে যাবেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই, অর্থাৎ এখানে শেষ করছি। তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের আরবি ভাষা সম্পর্কে সচেতন করার জন্য সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করি। আমি আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হন। তো যেহেতু উপকৃত হচ্ছেন, আপনাদের উচিত হবে যে আমি প্রতিবার বলি ভিডিওতে লাইক করেন বা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, কিন্তু আপনারা করছেন না। যাই হোক, আমি অপেক্ষা করি আপনাদের একটি লাইকের জন্য বা একটি কমেন্টের জন্য। আপনার মূল্যবান মতামত আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আর এখন পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।